কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। বলি বউকে ভয় পাস? তুই পুরুষ তো, এরকম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তোর ছোট খোকা দাঁড়ায় তো, শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। আজ রাত পোহালেই তুই কোল আলো করে আসবি আমার কাছে। আচ্ছা, তুই কি বলে ডাকবি আমাকে? মা নাকি মাম্মা? তবে আমি কিন্তু তোর নাম ঠিক করে রেখেছি। যদি তুই ছেলে হোস তাহলে তোর নাম রাখবো আরমান, আর যদি তুই মেয়ে হোস তাহলে তোর নাম রাখবো আদ্রিতা। কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? বৌমা শোনো, হয়ে গেল আমার কাজের 12টা 5 বাজিয়ে দিল। হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? মা, আপনার ছেলেকে তো আপনি বিয়ে দিয়ে বাড়িতে বউ এনেছেন, তো তার তো একটা পার্সোনাল বলে কিছু ব্যাপার আছে। তার পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? না, ভালো দেখায় না মোটেই। কোনটা ভালো দেখায় আর কোনটা মন্দ দেখায় সেটা কি আমার তোমার থেকে শিখতে হবে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? রোজ আমার বাবুটা রাত করে বাড়িতে ফেরে কেন, তা আমি বুঝি না ভেবেছো? আপনার আদরের ছেলে রাত করে বাড়ি ফেরার সাথে আমার কিসের সম্পর্ক? বলি তুমি যদি বুঝতেই পারতে তাহলে আমার আর দুঃখ ছিল না। 2.5 বছর বিয়ে হয়ে গেল, একটা তো পেটে বাচ্চা ধরতে পারলে না। পুরুষ মানুষের ঘরে মন থাকবে কি করে? দেখুন মা, সবসময় বাচ্চা বাচ্চা করে আমার মাথা খাবেন না। আর বাচ্চাটা তো শুধু আমি একা আনতে পারবো না, আপনার আদরের বাবুকেও তো বুঝতে হবে। সে তো গায়ে গতরেই বড় হয়েছে, কাজে কর্মে তো আর বড় হয়নি। সে তো এখনো 5 বছরের খোকাই রয়ে গেছে। বৌমা, কোথায় কি বলতে হয় তোমার মা তোমাকে কিছুই শেখায়নি। আমার হয়েছে যত জ্বালা, আপদ বালাই নিয়ে ঘর গা জ্বলে মর। হ্যাঁ জানো, বলো। এই দাঁত কালানো বাঞ্ছারাম, আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। তোরা মা আর ছেলে মিলে কি ভেবেছিস আমার কি কোনো মান সম্মান নেই? আজ আয় বাড়িতে, তোর আর তোর মায়ের যদি আজ পিন্ডি না চটকাতে পেরেছি তাহলে আমার নামও রীতিকা নয়। বলো বন্ধু, খবর কি তোমার? ভাই, কেস খেয়েছি। এতে আর নতুন কি, তুমি আর কেস এত মুদ্রা রেপিট আর ওপিট। তো এবার কেমন কেস খেলে, ছোলা না ছোলা? বলতে পারিস আছোলা। বাহ, গুড গুড, টু গুড। তা কার থেকে খেলি বাস? মা হয়তো রীতিকাকে কিছু বলেছে, আর রীতিকা রেগে গিয়ে আমাকে থ্রেট করছে রাতে আমার পিন্ডি চটকাবে। তোমার মা আমার সাথে যে ব্যবহারগুলো করছে সেটা কি ঠিক করছে? আজকে তোমার মা তার বোনকে ফোন করে আমার নামে যা নয় তাই বললো। আচ্ছা সম্রাট, বাচ্চা না হওয়াটা কি আমার দোষ? তুমি কেন তোমার মায়ের সাথে কোলাকুলি ভাবে কথা বলছো না? আচ্ছা ধরো, আজকে আমার গালে যদি একটা মশা বসে, তাহলে আমি হাত দিয়ে যদি সেই মশাটাকে মারি, তাহলে কার লাগবে বলো? হাতেরও লাগবে, গালেরও লাগবে, তাই না? আরে মিনি মুকুট ঢ্যামনা, তুই আর আমাকে হাত আর গাল শেখাচ্ছিস? শালা গরুর বাচ্চা, তুই আমার জীবনে অনিষ্ট ডেকে এনেছিস। তুই পুরুষ তো, এরকম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তুই আর যাই হোস, পুরুষ হতে পারিস না। ভগবান, জীবনটা পুরো ঝালাপালা করে দিল। বাবা গবা, তুই রোম্যান্স করতে পারিস? একি রে? হ্যাঁ রে বাবা, তোর ছোট খোকা দাঁড়ায় তো? তো ওয়াই বলতে শিখছে না, তো তা কথা বলবে কোথা থেকে?
শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। বলি দাঁড়ায় তো, এদিকে একজন গোপাল গোপাল করে পাগল হয়, আর এই নেপালকে দেখো, শালা কোনো সেন্সই নেই। ভগবান, কি যে মাল জোটালে কপালে। কাল আমার সাথে ডাক্তারখানায় যাবি। কেন? ডাক্তারের কাছে গিয়ে কি করব? আমার শ্রাদ্ধের দিন ঠিক করবি। যা, মায়ের সাথে গিয়ে শুয়ে থাক, যা। কেন? উফ ভগবান। এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। তা তোমার বইয়ের খবর কি গো দিদি? তো আড়াইতে পড়লো। ওই 2.5 ওই যে জানো না, বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম খুব শখ করে, আর বাড়িতে এসে দেখি পেটটা পচা, না পারছি গিলতে, না পারছি ফেলতে, কেন দুকুলটাই আমার গেল। দিদি আমি একটা কথা বলি, তুমি তোমার বউকে ডিভোর্স দাও, ছেলেকে আবার বিয়ে দাও। যদি কিছু হয় ও পেটে আর কিচ্ছু ধরবে না মনে হয়। বিয়ের আগে একটু খোঁজ খবর নিলে পারতে। এসব মেয়েদের কোনো বিশ্বাস এই যে নেই। থামুন, একদম বাজে কথা বলবেন না। আপনাদেরকে আত্মীয় বলে না, আততাই বলে। আসলে আপনারা না লোকের ঘর ভাঙতেই আসেন। আর সকালে তো আপনাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, নিজেদের ঘরে ধূপধুনো দেখে অন্যের ঘর ভাঙতে চলে আসেন। আর আপনার নাতি হয়েছে না, তো আপনি আপনার নিজের নাতিকে নিয়ে থাকুন না, অন্যের নাতি হয়েছে কি না হয়েছে আপনার দেখার দরকার কি? বৌমা, তুমি কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। পাড়ার লোক যখন আপনার বৌমার সম্মান নিয়ে খেলা করছে, আপনি তো তখন এনজয় করছেন। এখন আমি বলবো, আপনাকে তো শুনতেই হবে। আপনার নিজের সম্মান তো নিজেকেই বাঁচাতে হয়, তাই না? রীতিকা তাড়িয়ে দিয়েছে। মানে বলিস কি, ঋতিকা তোকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? আমার বিপদে তুই হাসছিস ভাই? আচ্ছা বলতো আমার কি দোষ? আমারটা যদি লম্বা না হয় তো আমি কি করব? ভাই ভাই তুই কিছু একটা কর ভাই। দেখ, একটা উপায় আছে। উপায় আছে ভাই? হ্যাঁ। আমি জানতাম ভাই হ্যাঁ। তুই ঠিক কোনো একটা উপায় বার করবি। ওই রেডির তেল হয় না, রেডির তেল দিয়ে ভালো করে মালিশ করবি। রেডির তেল? হ্যাঁ, রেডির তেল দিয়ে ভালো করে মালিশ করবি। শোন না, আমার কাছে একটা প্ল্যান আছে। আমার কাছে একটা ছেলে আছে, নাম স্যান্ডি। ভালো নাম অবশ্য সন্দীপ। প্রফেশনে চাপের নামটা স্যান্ডউইচ হয়ে সন্দীপ থেকে স্যান্ডি। খুব ভালো সার্ভিস দেয়, কিন্তু রেটটা একটু হাই, বাট চলে যাবে। তুমি ভাবো, এটা আমি নয়, তোমার হাজব্যান্ড তোমাকে আদর করছে। তুমি ভাবো তোমার হাজব্যান্ড যে তোমাকে গিফটটা দিতে পারেনি, সেটা তোমার বন্ধু তোমাকে দেবে। তুমি দেখো, তোমার এত ভালো লাগে যে তোমার হাজবেন্ডও তোমাকে এত ভালো লাগে কোনদিন নেই। কে? কতক্ষণ হলো? তুই যাই বলিস, তোর বান্ধবীরা কিন্তু আজকের যুগে বেমানান। তুই আছিস তোকে তৈরি করে দেওয়ার জন্য। কি হলো, তুমি এখনো ফ্রি হতে পারছো না? দাঁড়াও, দেখো তুমি এখনই ফ্রি হয়ে যাবে। তোমার একটা বেবি চাই না? সুন্দর ফুটফুটে বেবি, দেখো তোমায় সেটা আমি গিফট করবো। তুমি দেখো না একবার কত ভালো লাগে। আমি কিছুতেই সম্রাটকে ঠকাতে পারবো না। বিশ্বাস কর শালিনী, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না এগুলো। সে নয় নাই ঠকালেন, তাই বলে আপনি আমাকে ওই জায়গায় হাঁটু দিয়ে মারবেন? আপনি আমি আলুহীন করবেন?
আচ্ছা, আপনার হাজবেন্ডের আলোর দোষ হয়েছে, তাই বলে আপনি আমাকেও আলোহীন করবেন? হোয়াটস রং উইথ ইউ? এত কথা শুনছিস তাও তুই নিজেকে শুধরাবি না? তোর এই বালের ইমোশন তোর কাছেই রাখ। সব সময় খালি আমাকে দোষারোপ করিস। কেন বাবা, কেন? আর কেউ না জানুক, তুই তো জানিস প্রবলেমটা কার। তাহলে আমি দোষ না করে কেন এত অপমান সহ্য করব? আজ তোকে বলতেই হবে, আমাকে কি তোরা খেলার পুতুল ভাবিস? আমার মান সম্মান নিয়ে খেলতে তোদের এত ভালো লাগে? আমি যখন এতই তোদের চোখের বিষ, তাহলে আমাকে বিষ খাইয়ে শেষ করে দে না, সব আপদ চুকে যাবে। এরম করে তুমি আমাকে বলতে পারলে? মানছি আমি তোমার যোগ্য না, তাই বলে তোমাকে ভালোবাসি না এটা না। আমি মায়ের সাথে কথা বলবো, কিন্তু তুমি এ ধরনের কথা বলো না। তুমি নিজেও জানো না তুমি কতটা জায়গা জুড়ে আছো আমার জীবনে। বাবা, আমি কোনো ভুল করছি না তো? কিন্তু শালিনীর কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। সব থেকে বড় কথা হলো আমার মাতৃত্ব। তার স্বাদ তো আমি জীবনে পাবো না আমার স্বামীর কাছ থেকে, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। তাহলে ও কেন পিতৃত্ব থেকে বঞ্চিত হবে? তাই সকলের কথা ভেবে একবার ভাগ্যের সাথে জুয়া খেলার সিদ্ধান্ত নিলাম। আবার ডেকে পাঠালাম স্যান্ডিকে। বাড়িতে কে এসেছিল? পাশের বাড়ির নমিতাদি আমাকে ফোন করে জানালো, আর আমার আড়ালে তুই বাবুর সাথে এরকম বেইমানি করছো? ছি ছি! আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমার মতন মেয়ে যাতে কারো ঘরে বউ হয়ে না আসে। আপনার বলা হয়ে গেছে, এবার আমি বলি। প্রথমত, আমাদের ঘরের এসিটা খারাপ হয়ে গেছিল, তার জন্য মেকানিক এসেছিল সারাতে। আর দ্বিতীয়ত, আপনি নয় আমি প্রার্থনা করি আপনার ছেলের মতো কোনো মাল যেন কোনো মেয়ের কপালে না হয়। আপনি আইভিএফ এর নাম শুনেছেন? আইভিএফ মানে? আপনি না একটা জাতা, এত মডার্ন মেয়ে আর আইভিএফ এর নাম জানেন না? দেখুন, এটা কোনো সমস্যাই নয় আজকালকার দিনে। আজকালকার দিনে নয়, ব্যাপারটা সব ঘরে ঘরেই দেখতে পাবেন আপনি। সমাজের চাপেই হোক বা পরিস্থিতির চাপেই হোক, বাইরে আসে না জিনিসগুলো। আর সাপোর্টটা করে মেয়েদের, কারণ তাদের তো কিছু করার থাকে না, অ্যাকচুয়ালি তাদের হাতেও কিছু থাকে না। যাক, এসে সব কথা। এই ধরনের ট্রিটমেন্টে কিন্তু খরচা আছে, এটা জানেন তো। মানে ওই পার সিটিং 30,000 করে, আর ফাইনালি 70,000, মানে আপনার সব মিলিয়ে 2.5 লাখ টাকার মতো পড়বে। তো আপনারা এফোর্ড করতে পারবেন তো? টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি শুধু দেখুন আমাদের স্বপ্নটা যেন পূর্ণতা পায়। তুমিও দেখিয়ে দিলে তুমিও মা হতে পারো। এখন আমি সবাইকে বলবো আমার বউ বাজা নয়, সেও মা হতে পারে। আমিও সবার বাড়ি গিয়ে মিষ্টি মুখ করাবো, সারাদিন আমার গোপালকে নিয়ে খেলবো, দেখি কে কি বলে।